ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে বিএনপিকে সতর্ক করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গেলে স্থানীয় বিএনপির একাংশ ভুয়া স্লোগান দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বাধা দেয় তাকে। এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ১২টা ১ মিনিটে তারই সবার আগে ফুল দেওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী তার ও তার সমর্থকদের উপর রীতিমতো হামলা চালায়। তাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি করা হয় জানিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ভবিষ্যতের জন্য বিএনপিকে সাবধান হতে বলেন। বিএনপির কিছু লোক তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায়, আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। আমি এটুকুই বলবো যে দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে। বিএনপি যদি তার নেতাকর্মীদেরকে লোকাল লেভেলে কন্ট্রোল না করে এখনই, এর পরিণতি ভয়াবহ রকম হবে। শহীদ মিনারের এই ঘটনাকে পুরোপুরি পূর্ব পরিকল্পিত এবং ভয়ঙ্কর হিংস্রতা হিসেবে অভিহিত করেন রুমিন ফারহানা। তার দাবি, নির্বাচনে পরাজিত হওয়ার কষ্ট থেকে এবং কোটি কোটি টাকা লেনদেনে ব্যর্থ হয়ে গুন্ডা প্রকৃতির লোকেরা এই তাণ্ডব চালিয়েছে। গতকাল রাত ১৫টার দিকে সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান রুমিন ফারহানা। এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এসে রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দিতে থাকেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়। এক পর্যায়ে রুমিন ফারহানার পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর জেরে রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রুমিন ফারহানার সমর্থকরা। পরে প্রশাসনের আশ্বাসে ১ ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় নেত্রী হিসেবে গত ১৬ বছরের বেশি সময় রাজপথে সোচ্চার ছিলেন রুমিন ফারহানা। দলটির আন্তর্জাতিক বিভাগ নিয়ে তিনি নিরলস কাজ করেছেন। এবারের নির্বাচনে দলের মনোনয়ন থেকে বাদ পড়েন বিএনপির ডাকসাইটে এই নেত্রী। তার আসনে জোটের পক্ষ থেকে একজনকে মনোনয়ন দিলে তিনি বিদ্রোহী প্রার্থী হন। নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন রুমিন ফারহানা। মূলত নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে, যার প্রেক্ষিতে তোপের মুখে পড়েন রুমিন ফারহানা।